জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের রাজা জিগমে খেসা নামগিয়েল ওয়াংচুকও। যখনই কোনো ইস্যু থাকে না তখনই বিএনপি ভারত বিরোধিতার রাজনীতি শুরু করে, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কায়েম করেছে একনায়কতন্ত্র, বলেছেন ডক্টর আব্দুল মঈন খান। বিদ্যুৎ স্পৃষ্টে মৌলভীবাজারের জুড়িতে একই পরিবারের 5 জনের মৃত্যু। নওগাঁর পোরশা সীমান্তের মিতগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। মস্কোতে কনসার্টে হামলায় জড়িত কট্টর ইসলামপন্থীরা, হাত ছিল ইউক্রেনের, অভিযোগ প্রেসিডেন্ট পুতিনের। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পরও গাজায় বর্বর হামলা থামায়নি ইসরায়েল। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলে ফিলিস্তিনের বিপক্ষে এবার হোম ম্যাচের চ্যালেঞ্জ বাংলাদেশের। লিওনেল মেসির পর এবার হত্যার হুমকি পেলেন অ্যানহেল ডি মারিয়া।